আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 178 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। হে ইমানদারগণ, হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাস ফরজ করা হলো। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা ফামান ইতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। অর্থাৎ স্বাধীনের বদলে স্বাধীন, দাসের বদলে দাস, মহিলার বিনিময়ে মহিলা। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাই, কেউ যদি তার যে ভাই নিহত হয়েছে তার পক্ষ থেকে কিছুটা ক্ষমাপ্রাপ্ত হয়, ফাত্তিবাউন বিল মারুফ, তাহলে যেন ন্যায়সঙ্গতভাবে পাওনা সাব্যস্ত করা হয়, ওয়া আদাউন ইলাইহি বিইহসান, এবং সে ইহসানের সাথে সেটা আদায় করে। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, এটা আল্লাহর পক্ষ থেকে সহজতর ও রহমত ব্যবস্থা। অর্থাৎ বনি ইসরাইলে এই আমরা যেটাকে ওই যে মাফ করে দেওয়া, যেটা দিয়াত, মাফ করে যদি সে জীবনের বিনিময়ে দিয়াত নিয়ে তার অভিভাবকরা সন্তুষ্ট হয়, সেই বিধান কিন্তু বনি ইসরাইলের ভিতর ছিল না। আল্লাহ তাআলা সেটা আমাদেরকে কিসাসের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়তের বিধান দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে সহজত। মানে ইতাদা বা'দা যালিক, এরপর যদি কেউ সীমা লঙ্ঘন করে, ফালাহুম আযাবুন আলীম, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরপর আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞানবান যারা, মেধাবী, সমঝদার, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে, জীবনের নিরাপত্তা, মানে জীবনের নিরাপত্তা রয়েছে, যাতে তোমরা মুত্তাক, সতর্ক হও, সাবধান হও। আল্লাহ তাআলা জীবনের নিরাপত্তার জন্য দিয়েছেন কিসাস। কিসাস মানে আল্লাহ তাআলা সেটা আরেক আয়াতে বর্ণনা করেছেন, যে তাওরাতের বিধান বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক আয়াতে কিসাসের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। সেটা হলো সূরা মায়েদার 45 নম্বর আয়াতে, যে আন্নান নাফসা বিন নাফসি, জানের বিনিময়ে জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বিনিময়ে চোখ, ওয়াল আংফা বিল আংফি, নাকের বিনিময়ে নাক, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বিনিময়ে কান, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বিনিময়ে দাঁত, ওয়াল জুরুহা কিসাস, জখমের বিনিময়ে সমপরিমাণ জখম। ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ, তবে সে ব্যক্তি যদি ক্ষমা করে দেয় সেটা গুনাহের জন্য কাফারা। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার করে না, ফাউলাইকা হুমুয যালিমুন, তারা হলো জালেম। আল্লাহ তাআলা জানের নিরাপত্তার জন্য দিয়েছেন কিসাস। সে কিসাস জানের বিনিময়ে জান, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, জখমের বিনিময়ে সমপরিমাণ জখম, দাঁতের বিনিময়ে দাঁত। আজকে আমাদের দেশে মানুষের জানের নিরাপত্তা নাই কেন? আমরা দেখি তুচ্ছ কারণে একজন আরেকজনকে খুন করে ফেলে। গতকালকেও আপনারা দেখেছেন শেরপুরে জামাতের রেজাউল করিম নামের একজন থানা আমিরকে খুন করা হয়েছে। আরও তুচ্ছ কারণে আমরা দেখি মানুষ একজন আরেকজনকে খুন করে ফেলে। ফুটবল খেলা নিয়ে খুন করে ফেলে, টর্চ লাইট জ্বালানোর সামান্য ইস্যু নিয়ে খুন করে ফেলে, 2 টাকার জন্য খুন করে ফেলে, কোনো ইস্যু ছাড়া তর্কাতর্কি করে খুন করে ফেলে। তাহলে খুন বন্ধের জন্য, মানুষের জানের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেটার নাম হলো কিসাস। দুঃখজনক বাস্তবতা হলো আজকে কিসাস থেকে আমরা দূরে। আমাদের দেশের যে বিচার সিস্টেম আছে, সে বিচার সিস্টেমে কিন্তু কিসাস নেই। সেটা হলো ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা। সেখানে জানের বিনিময়ে জান আছে, ফাঁসি আছে, কিন্তু সেটা বাস্তবায়ন করতে অনেক সময় লাগে, অনেক লেন্দি প্রসেস। মামলা বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়, এবং তার ফাঁসি হবে কি না, কতদিন লাগতে পারে, কবে হবে, সে জামিন পাবে কি না, এগুলোর কোনো গ্যারান্টি নেই। ইসলামে অপরাধ নিশ্চিত হয়ে যাওয়ার পর, কেউ কাউকে খুন করেছে অথবা জখম করেছে, এটা প্রমাণিত হওয়ার পর মামলা ঝুলিয়ে রাখার এবং মামলা এটাকে লেন্দি করার আর কোনো সিস্টেম নেই। তাই আমরা যদি মানুষের জানের নিরাপত্তা প্রদান করতে পারি বা মানুষের জানের নিরাপত্তা দিতে চাই, তাহলে আমাদের পথ একটাই, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। তাই আসেন বাংলাদেশের বিচার ব্যবস্থায় যেন কিসাস আসে, জানের নিরাপত্তার জন্য। কিসাস এর বিধান ইসলাম যেভাবে দিয়েছে সেভাবে প্রবর্তিত হয়, এর ব্যাপারে আমরা জনমত তৈরি করি। এবং যারা আপনাদের কাছে ভোট চাইতে আসবেন তাদের কাছে আপনারা এটা বলবেন যে আপনারা ক্ষমতায় গেলে কিসাস বিচার ব্যবস্থায় আনবেন কি না, এই কমিটমেন্ট তাদের কাছে জানতে চাইবেন। কারণ জানের নিরাপত্তা, মালের নিরাপত্তার জন্য ইসলামী দণ্ডবিধির বিকল্প কিছু নেই। তাই আসুন কিসাস, দিয়াত, তাজিরাত এগুলোর পক্ষে আমরা জোরালো ভূমিকা রাখি, এগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ করি। এগুলো যদি বাস্তবায়ন হয়
বাংলাদেশে অপরাধ প্রবণতা শূন্যের কোটায় নেমে আসবে এবং মানুষের জানমালের নিরাপত্তা ব্যাপকভাবে তৈরি হবে। মানুষের জান নিয়ে, মাল নিয়ে কোনো অনিরাপত্তা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।